আচ্ছা, আমরা তো অনেক হরর মুভি দেখেছি, খুব ভয়ও পেয়েছি, আতঙ্কিত হয়েছি, আমরা বলতে মানুষ, তাই তো? কিন্তু আজকের গল্পে ভূতেরা ভয় পাবে। হ্যাঁ, ভূতেরা মানুষকে দেখে আতঙ্কিত হচ্ছে। এমন টুইস্টে ভরা হরর থ্রিলার খুবই কম দেখা যায়। গল্পের শেষের টুইস্ট আসা না পর্যন্ত ধরতেই পারবে না আসলে এই গল্পে কে ভূত কে মানুষ। তো চলো এক রোমহর্ষক ভূতুরে কাহিনী অনুভব করে আসা যাক। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছে। দ্য চ্যানেল আইল্যান্ড নামে দ্বীপে একটি বাড়িকে দেখানো হয়, চারিদিকে কুয়াশায় মণ্ডিত। তখন সেখানে গ্রেস নামে একটি মহিলাকে আচমকা ঘুম থেকে উঠতে দেখা যায়। সে আসলে একটা দুঃস্বপ্ন দেখেছিল। তো এরপরে তিনজনকে ওই বাড়ির দিকে আসতে দেখা যায়। তারা আসলে এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করার জন্য এসেছে, নিউজ পেপারে বিজ্ঞাপন দেখে। এই মহিলাটির নাম বার্থা, এদের সঙ্গে এই মেয়েটির নাম লিডিয়া, এ আসলে বোবা, আর এই লোকটির নাম মিস্টার ট্যাটেল। তো গ্রেস এদের সঙ্গে কথাবার্তা সেরে মিস্টার ট্যাটেলকে বাগানের দায়িত্ব দিয়ে দেয়, আর বার্থাকে বলা হয় বাড়ির বাচ্চাদের দেখাশোনা করতে হবে, আর বাড়ির অন্যান্য টুকটাক যা কাজ আছে সব লিডিয়াই করবে। তো গ্রেস এইবারে বাড়ির সমস্ত নিয়ম কানুন এদেরকে বোঝাতে থাকে। সে বলে এই বাড়ির প্রত্যেকটা ঘরে যাওয়ার নিয়ম হচ্ছে আগে যে রুমের দরজা খোলা হবে সেই রুমের দরজা আগে বন্ধ করতে হবে, তারপরে অন্য রুমের দরজা খুলতে হবে। এখানে কোনো টেলিফোন বা টিভি নেই। আর হ্যাঁ, এই ঘরের জানালার সব পর্দাগুলো সবসময়ের জন্য বন্ধ রাখবে, কারণ আমার বাচ্চাদের আলো সহ্য হয় না। তো এরা একটু অবাক হয়ে যায়। গ্রেস বলে আসলে আমার বাচ্চাদের একটা অসুখ আছে, ওদের শরীরে সূর্যের আলো পড়লে গায়ে অ্যালার্জি বা র্যাশ বেরোতে শুরু করে এবং ওরা অনেক অসুস্থ হয়ে যায়। তাই ওরা যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ সব জানালা দরজা বন্ধ করে রাখতে হবে। তো এরপরে গ্রেস বাচ্চাদেরকে ঘুম থেকে তোলে। তো এরপরে প্রতিদিনের মতো তারা বাইবেল পাঠ করতে থাকে। তো এরপরে রাতে খাওয়ার টেবিলে অ্যান অর্থাৎ গ্রেসের মেয়ে নিকোলাস অর্থাৎ গ্রেসের ছেলেকে বলে তাদের মা নাকি পাগল হয়ে গেছিল। নিকোলাস বলে না না, এমনটা হয়নি, এবং এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। বার্থা এদের কথাবার্তা শুনে একটু অবাকও হয়। তখনই গ্রেস সেখানে চলে আসে এবং বার্থাকে একটি রুমে ডেকে নিয়ে যায়, আর বার্থাকে বলে তোমরা তিনজন কারা আর এখানে কি করতে এসছো, তোমাদের উদ্দেশ্য কি? বার্থা বলে আমরা কাজ করতে এসেছি, এছাড়া আর কি। গ্রেস বলে আমার কাজের লোকের দরকার, এটা আমি নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু আমি তো এক্ষুনি দেখলাম আমার দেওয়া বিজ্ঞাপনটি পোস্ট বক্সে পড়েই আছে, এখনো পোস্ট মাস্টার তো নিয়েই যায়নি, সুতরাং বিজ্ঞাপনটি তো নিউজ পেপারে ছাপাই হয়নি। তাহলে আপনারা কি করে জানলেন যে আমার কাজের লোকের প্রয়োজন আছে? বার্থা একটু হেসে বলে আমি না বলতে চাইছিলাম কিন্তু সুযোগ হয়নি, আসলে আমরা এই বাড়িতে অনেক দিন আগে কাজ করতাম, তো এরপরে আমরা চলে গেছিলাম এখান থেকে। তো তারপরে মনে হলো ওই বাড়িতে হয়তো আবার কাজের লোকের দরকার, তাই চলে এলাম। আসলে এই বাড়িতে তো অনেক দিন ধরেই ছিলাম, তাই কেমন জানি মায়া পড়ে গেছিল, কারণ বাড়ির কোনা কোনা সবই তো আমরা জানি। তো এবারে আপনি চলে যেতে বললে চলে যাব, থাকতে বললে কাজ করব। গ্রেস বলে আচ্ছা ঠিক আছে, কাজ করুন। আর হ্যাঁ, আমার বাচ্চাদের কথায় অত কান দেবেন না, ওরা ওরকম বকে। পরের দিন রাত্রিবেলা গ্রেস তার ছেলে মেয়েদের পড়াচ্ছিল। একটু পরেই গ্রেস সেখান থেকে চলে যেতে চাইলে এরা বলে ওঠে তার মা যদি চলে যায় এবং এখানে যদি একটা ভূত চলে আসে তখন আমরা কি করব? গ্রেস একটু মুচকি হেসে বলে ভূতেদের হাই বলবে আর পড়াশোনা চালিয়ে যাবে, এবং গ্রেস অ্যানকে নিয়ে অন্য একটি রুমে চলে যায় এবং নিকোলাস একা একাই পড়াশোনা করতে লাগে। তো এর পরের দিন নিচের তলা থেকে একটা কান্নার আওয়াজ আসতে থাকে, অনেকটা বাচ্চার কান্নার মতো। গ্রেস দৌড়ে নিচের তলায় চলে আসে, এসে দেখে অ্যান বই পড়ছে। গ্রেস তাকে জিজ্ঞাসা করে এখানে কোনো বাচ্চার কণ্ঠস্বর শুনতে পেয়েছো তুমি? তখন অ্যান বলে এখানে ভিক্টর নামে একটি ছেলে ছিল, ওই কাজ ছিল। গ্রেস অবাক হয়ে যায়, ভিক্টরটা আবার কি? অ্যানি বলে ভিক্টরের পরিবার সবাই এখানে থাকে, ভিক্টরের বাবা ভালো পিয়ানো বাজায়। অ্যানির মুখে এইসব কথা শুনে গ্রেস বিরক্ত হয়ে যায়, সে বলে এখানে আমরা ছাড়া আর কেউ নেই। অ্যানি বলে আমি মিথ্যা কথা বলছি না, ভিক্টর এখানেই ছিল, আরো ওই দরজা খুলে ওই ঘরে চলে গেছে। গ্রেস বলে ওই ঘরে তো আমিই বসেছিলাম, আর ওই দরজাটা সবসময় তো বন্ধই থাকে, তাহলে গেল কি করে? বলে সে পিছনে ঘুরে দেখতেই দেখে দরজা খোলা। গ্রেস এইবারে খুব রেগে যায়, কারণ সে ভাবে বার্থাই এই দরজাটা খুলেছে, এবং গ্রেস বার্থাকে খুব বকাবকিও করে। তো সেই দিন রাতে অ্যানি নিকোলাসকে বলে তাদের ঘরে ভিক্টর নামে একটি ছেলে আছে। নিকোলাস খুব ভয় পেয়ে যায় এবং সে পাশ ঘুরে শুয়ে পড়ে চুপচাপ, কিন্তু অ্যান কারোর সঙ্গে কথা বলতে থাকে, মানে ওই ভিক্টরের সঙ্গে, কিন্তু নিকোলাস ঘরে কাউকেই দেখতে পায় না। নিকোলাস ভয়ে চিৎকার করে উঠলে গ্রেস ঘরে চলে আসে এবং অ্যানকে অনেক বকাবকি করে ভাইকে ভয় দেখানোর জন্য। গ্রেস অ্যানকে বলে তার ভাইকে ভয় দেখানোর জন্য তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু অ্যান বলে না মা, আমি ভয় দেখাইনি, সত্যিই ভিক্টর আমার ঘরে ছিল। এই কথা শুনে গ্রেস খুব রেগে যায় এবং অ্যানিকে শাস্তি স্বরূপ সারাদিন বাইবেল পাঠ করতে বসিয়ে দেয়। তো কিছুদিন পর গ্রেস এমনি বসে কাজ করছিল, সে হঠাৎ ওপরতলা থেকে কিছু শব্দ শুনতে পায়। গ্রেস ভাবে লিডিয়া বা বার্থা হয়তো কিছু কাজ করছে।
তারপরে সে বাইরে তাকিয়ে দেখে তারা তো বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে ওপরে কিসের শব্দ হচ্ছে? গ্রেস ওপরে সিঁড়িতে উঠতে গিয়ে দেখে তার মেয়ে দাঁড়িয়ে আছে। সে অ্যানির কাছে গিয়ে বলে, অ্যানি, শব্দটা কোথা থেকে আসছে? অ্যানি বলে, ওই ওপরের স্টোর রুম থেকে শব্দটা আসছে। গ্রেস এইবারে সেই দিকে আস্তে আস্তে যায়। গ্রেস সেখানে কিছুই দেখতে পায় না, তবে শুনতে পায় কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। আর হঠাৎই পিছন দিকে রুমের দরজা খুলে যায়, আর বাইরে দাঁড়িয়ে থাকা অ্যানি বলে, মা, 3 জন এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে গেল। তারা বলছিল এটা নাকি তাদের ঘর। গ্রেস ভাবতে থাকে হয়তো বাইরে থেকে কেউ এই বাড়িতে ঢুকে গেছে। এবারে অ্যান তার মাকে একটি ড্রয়িং দেখায়। সেখানে একটি মা ও বাবা, একটি বাচ্চা, একটি বৃদ্ধ মহিলা ছবি আছে। মানে অ্যানি সবসময় এদেরকে দেখতে পাই, তাই এদের ছবি এঁকে রেখেছে, অর্থাৎ ভিক্টরের পরিবারের ছবি। অ্যান বলে, আমি সবথেকে বেশিবার এই বৃদ্ধ মহিলাকেই দেখেছি, এ খুবই ভয়ঙ্কর। গ্রেস ভাবে হয়তো কোনো দুষ্টু বহিরাগত এই বাড়িতে ঢুকে পড়েছে এবং তাদেরকে এখান থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। তাই সে ঘরের সমস্ত পর্দা খুলে দেয় এবং একটি বন্দুক হাতে নিয়ে তাদেরকে খুঁজতে লাগে। তো গ্রেস খোঁজাখুঁজি করতে করতে একটি অ্যালবাম পায় এবং সেখানে ছবিগুলো দেখে সবাই যেন কেমন ঘুমিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বার্সাকে ডাকে আর বলে, তুমি তো এই বাড়িতে অনেকদিন ধরেই আছো, বলো তো এরা এই ছবিতে ঘুমিয়ে আছে কেন? বার্সা বলে, ওরা ঘুমিয়ে নেই, ওরা মারা গেছে। আগে মৃত মানুষদের ছবি তুলে রাখা হতো, কারণ তারা মনে করতো এই ছবির মাধ্যমে মৃত মানুষগুলো তাদের মধ্যে বেঁচে থাকবে। তো গ্রেস আর বার্থার মধ্যে টুকটাক কথাবার্তা হতে থাকে। বার্থা জানায় যে যখন আমরা প্রথমে কাজ করতাম তখন অনেকেই কাজ করতো আমাদের সঙ্গে। তো তারপরে বাড়ির মালিক বিদেশ চলে যায়, তারপরে মাঝে মধ্যে আসতো। তো মালিকের যাওয়া আসা যেহেতু কম হয়ে গেছিল, তাই অন্যান্য সব চাকররা চলে যায় আর লাস্ট পর্যন্ত আমরা 3 জনাই থেকে যাই। তো এক সময় এই অঞ্চলে মহামারী দেখা যায়, তাই আমরাও এখান থেকে চলে গেছিলাম। আর এখানে তো অনেক বছর ছিলাম, তো তাই বাড়ির প্রতি একটা মায়া পড়ে গেছিল, তাই আবারও চলে আসি যদি কোনো কাজ হয়। তো রাতের বেলা নিকোলাস বলে, মা, বাবা কবে আসবে? বাবা তো যুদ্ধে গেছিল, কিন্তু এখনো তো ফিরে এলো না। গ্রেস তাদেরকে সান্ত্বনা দেয় যুদ্ধ শেষ হলেই চলে আসবে। হঠাৎ ওপর তলা থেকে পিয়ানোর শব্দ আসতে থাকে। গ্রেস সেই দিকে আস্তে আস্তে যায় এবং পিয়ানো থাকা রুমটি খুলে দেখে সেখানে পিয়ানো খোলা অবস্থায় আছে, কিন্তু কেউ বাজাচ্ছে না, অথচ পিয়ানো বাজছে। এবং সে পিয়ানোটি বন্ধ করে রুমের বাইরে আসতেই দরজাটা সপাট তার মুখের ওপরে পড়ে এবং গ্রেস ভয়ে ছিটকে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে বার্থাকে ডাকে। বার্থাও সেখানে ছুটে আসে। বার্থা বলে, এই বাড়িতে হয়তো মৃত মানুষরা রয়েছে। গ্রেস বলে, কিভাবে মৃত ও জীবিত মানুষরা একসঙ্গে থাকতে পারে? বার্থা বলে, কখনো কখনো মৃত ও জীবিত মানুষদের দুনিয়া এক হয়ে যায়। তো গ্রেস অনেক ভয় পেয়ে যায় এবং সে উত্তেজিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে আর বলে, আমি চার্চের ফাদারকে ডেকে আনবো, এই সমস্যার বিহিত করতেই হবে। বার্থা তাকে বাধা দেয় আর বলে, এখনো ঘন কুয়াশা, যেতে হবে না। কিন্তু গ্রেস যাবেই। গ্রেস বাগানে এসে মিস্টার ট্যাটেলকে বলে, আপনি দেখুন তো ভালো করে এই আশপাশের কবরস্থানে কোনো ভিক্টর নামে কারোর কবর আছে কিনা। বলে গ্রেস সেখান থেকে চলে যায়। তো গ্রেস চলে যাওয়ার পরে বার্থা মিস্টার ট্যাটেলের কাছে আসে। মিস্টার ট্যাটেল বার্থাকে বলে, ম্যাডামের বাইরে যাওয়াটা কি ঠিক হচ্ছে? বার্থা বলে, কোনো ব্যাপার না, কুয়াশায় বেশি দূর যেতে পারবে না। মিস্টার ট্যাটেল বলে, আমাদেরকে কতদিন এইসব লুকিয়ে রাখতে হবে? বার্থা বলে, বেশি দিন না। বার্থা মিস্টার ট্যাটেলকে একটা কবর দেখিয়ে বলে, পাতাগুলো সরে গেছে, ভালো করে ঢেকে রাখুন। মিস্টার ট্যাটেল তাই করে। এই বাড়ির কাজের লোকগুলো খুবই রহস্যজনক, কিছু না কিছু তো একটা ব্যাপার আছে এদের মধ্যে। তো গ্রেস ওইদিকে যেতে লাগে। চারিদিকে এতই ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো গ্রেস কিছুটা দূর যাওয়ার পরেই সামনে চার্লসকে দেখতে পায়, অর্থাৎ তার স্বামীকে। সে ফিরে এসছে। গ্রেস খুব খুশি হয়ে যায় এবং আবেগে তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি বেঁচে আছো? সবাই বলে তুমি নাকি যুদ্ধে মারা গেছো, বলে সে অনেক কাঁদতে থাকে। তো চার্লস কিছুই বলে না। তো চার্লসকে নিয়ে গ্রেস বাড়িতে ফিরে আসে। তো এতদিন পরে বাবা ফিরে আসায় ছেলেমেয়েরাও খুব খুশি, কিন্তু চার্লস না কেমন চুপচাপ মেরে গেছে, তেমন একটা কথাই বলে না। সেদিন খাওয়ার টেবিলে বসে গ্রেসের সঙ্গে অ্যানির কথা কাটাকাটি হতে থাকে। অ্যান বলে, এই বাড়িতে আরো অনেকে আছে। গ্রেস বলে, না না, কেউ নেই, তুমি চুপ করো। অ্যান বলে, তুমি তো বলেছিলে যে কেউ আছে। গ্রেস বলে, সে বলেছিলাম, কিন্তু এখন বলছি কেউ নেই, চুপচাপ খাওয়া কমপ্লিট করো। তো অ্যান সেখান থেকে রাগ করে বেরিয়ে যায় এবং ঘরে বার্থার সঙ্গে দেখা হয় এবং বার্থা অ্যানকে সান্ত্বনা দিতে থাকে এবং বার্থা বলে সেও নাকি দেখেছে এই বাড়িতে অন্য কারা আছে। অ্যান বলে, তাহলে তুমি কেন আমার মাকে এটা বলছো না? বার্থা বলে, সময় হলে তোমার মা তাদেরকে দেখতে পাবে। তো রাতের বেলাতে বার্থা, নিডিয়া আর টার্টেলকে কথা বলতে দেখা যায়। এরা 3 জন কিছু একটা পরিকল্পনা করছে। বার্থা বলে, বাচ্চাদের ম্যানেজ করতে কোনো প্রবলেম হবে না, কিন্তু ওদের মা গ্রেসকে বোঝানোটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো এরপরের দিন গ্রেস তার মেয়েকে সুন্দরভাবে সাদা কাপড়ে সাজিয়ে দেয়। অ্যান রুমে বসে খেলা করছিল। গ্রেস একটু পরেই ঘরে এসে অ্যানকে দেখে চমকে ওঠে, কারণ সে অ্যানের জায়গায় একটি ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখতে পায় এবং সে অ্যানের তথা বৃদ্ধা মহিলার গলা চেপে ধরে এবং বলে, আমার মেয়ে অ্যান কোথায়? কোথায়? তুই কে? অ্যান বলে ওঠে, মা ছাড়ো, আমার লাগছে। গ্রেসের যেন হুঁশ ফেরে, সে ছেড়ে দেয়। অ্যান বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো?
আমাকে মেরে ফেলবে। অতঃপর বার্থা এসে অ্যানকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অ্যান নিজের বিছানাতে শুয়ে কাঁদতে থাকে আর তার ভাইকে বলে তাদের মা নাকি পাগল হয়ে গেছিল এবং তাদেরকে মেরেও ফেলেছিল। এসব কি তোর মনে আছে? তার ভাই বলে, কি বলছিস, আমি তো কিছুই জানি না। তো এইদিকে চার্লস গ্রেসকে বলে তাকে আবার চলে যেতে হবে। গ্রেস বলে, কেন? এই তো যুদ্ধ শেষ হয়ে গেল, আবার চলে যাবে কেন? চার্লস বলে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। তো এরপরে চার্লস শেষবারের মতো করে চলে যায়। তো পরের দিন সকালবেলা অ্যান ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরের দরজা জানালার সব পর্দা যেন কেউ খুলে দিয়েছে এবং সেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে। এবং সে চিৎকার করে ওঠে, কারণ তার আর তার ভাইয়ের গায়ে সেই মারণ অ্যালার্জি দেখা দিয়েছে। সে অনেক জোরে চিৎকার করতে থাকে এবং তার মা তাদের কাছে ছুটে আসে এবং তার ছেলে মেয়েকে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়। তো এরপরে গ্রেস বার্থা, টার্টল আর লিডিয়াকে অনেক বকাবকি করতে থাকে। তখন বার্থা বলে, বাচ্চাদের গায়ে সূর্যের আলো অবশ্যই লাগা উচিত, হয়তো তাহলেই এই রোগ সেরে যাবে, নয়তো সারা জীবন এই রোগ নিয়ে ওদের ভুগতে হবে। গ্রেস বলে, না, এমনটা কখনোই ঘটবে না, সূর্যের আলো পড়ার পরে ওদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এমন কাজ তোমরা কেন করতে গেলে? গ্রেস বলে, তোমরাই এই বাড়িটাকে দখল করতে চাইছো, ওই জন্য আমাদের উপরে এইসব করছো। গ্রেস এইবারে রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। তো বার্থারা চলে যেতে যেতে বলে, সূর্যের সব সীমা পার করে গেছে। তো রাতের বেলা অ্যাড আর নিকোলাস বাড়ি থেকে বের হয় তাদের বাবাকে খোঁজার উদ্দেশ্যে। তো তারা কিছুটা দূরে আসার পরেই একটা কবর দেখতে পায়। অ্যান কবরের কাছে যায় আর ওইদিকে গ্রেস বার্থা যেখানে থাকতো তার বিছানার নিচে থেকে একটা অ্যালবাম বা ছবি খুঁজে পায়। মানে যে ছবির অ্যালবামটা সে পেয়েছিল আগে, এটা বার্থাকে দিয়ে দিয়েছিল এবং বার্থা তার নিজের কাছেই রেখে দিয়েছিল। তো সেখানে একটা ছবি দেখে সে চমকে ওঠে, তার শীত দ্বারা দিয়ে যেন হিম স্রোত বয়ে যায়। সেই ছবিতে ছিল বার্থা, চ্যাটেল আর নিডিয়া, তারা আসলে মারা গেছে, তাও অনেক দিন আগে। আর ওইদিকে অ্যান কবরটাই দেখতে পায়, সেখানে নাম লেখা আছে বার্থা মিলস, জন্ম 1829, মৃত্যু 1891, আর ঘটনা চলছে 1945-এর। বার্থা ও তার দুই সঙ্গী অনেকদিন আগেই মারা গেছে। আর অ্যান পিছন ঘুরতেই দেখে ওরা তিনজন এখানে চলে আসে আর অ্যান অনেক ভয় পেয়ে যায়, সে চিৎকার করে ওঠে। তার ভাইকে বলে, ভাই ওখানে যাস না, ওরা মানুষ না, পালা। অ্যানের চিৎকার শুনে গ্রেস বাড়ি থেকে বন্দুক নিয়ে সেখানে ছুটে আসে এবং তার ছেলে মেয়েকে সে বাড়ির দিকে পাঠিয়ে দেয় এবং গ্রেসও বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিন্তু এরা তিনজন বাড়ির দিকে আসতে থাকে। তখন গ্রেস তাদের দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু এদের তিনজন আর কিছুই হয় না। আর হবেই বা কি করে, শরীর থাকলে তো গুলি লাগবে। তো এরপরে এরা ঘরে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু এরা তিনজন ছড়র দরজার সামনেও এসে যায়। গ্রেস তার বাচ্চাদের বলে, তোমরা উপরে গিয়ে লুকিয়ে পড়ো। গ্রেস এইবারে এদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা তো মারা গিয়েছো, তবে আমাদের এখানে কেন এসছো? তখন বার্থা বলে, এই বাড়িতে আমরা ছাড়া আরও লোক আছে আর তারা তোমাকে খুঁজছে আর খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে। তো এরপরে গ্রেস দোতলায় কিছু কথাবার্তার আওয়াজ শুনতে পায়। সে আস্তে আস্তে সেই দিকে যেতে লাগে, কারণ দোতলায় তো তার ছেলে মেয়ে লুকিয়েছিল, তাদের কিছু হয়েছে কিনা। আর উপরে একটা দৃশ্য আমরা দেখতে পাই, সেখানে চারজন বসে আছে, ভিক্টর ও তার বাবা মা আর সেই ভয়ঙ্কর বৃদ্ধা। তারা আসলে জীবিত, তারা প্ল্যানচেট করছে, অর্থাৎ মৃত আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। আর বৃদ্ধাই এখানে মিডিয়াম হিসেবে কাজ করছে, মানে পাতি বাংলায় গুণিন। তবে গ্রেসের বাড়িতে এরাই বা কি করছে আর কার আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, এটাই তো বড় প্রশ্ন, তাই না? আসলে তারা গ্রেস ও তার ছেলে মেয়ের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে চলেছে। হ্যাঁ, গ্রেস ও তার বাচ্চারা অনেকদিন আগেই মারা গেছে। এতক্ষণ যাদেরকে আমরা দেখছি তারা কেউই জীবিত নয়। এখন এই চারজন যারা বসে আছে এরাই রক্ত মাংসের মানুষ। আসলে ভিক্টরের বাবা মা এই বাড়িটি কেনার পরে তারা বুঝতে পারে এই বাড়িতে কোনো অশরীরী আত্মা আছে, তাই তারা এই গুণিন ডেকে সেই ভূত তাড়ানোর চেষ্টা করছিল। আর যেহেতু প্ল্যানচেট করছে এরা, সেহেতু বাচ্চারা একটু দুর্বল হয়, ওই জন্য অ্যান, ভিক্টর ও তার বাবা মা ওই বৃদ্ধাকে দেখতে পেত। তো দেখতে পাই বৃদ্ধাটি অ্যানকে জিজ্ঞাসা করে, মানে তারা ধরা পড়ে গেছে আর কি, তোমাদের সঙ্গে আসলে কি হয়েছিল, তোমরা কিভাবে মারা গেছো? অ্যান বলে, না না, আমরা তো মরিনি, আমরা জীবিত তো। এবং অ্যান ও নিকোলাস অনেক চেল্লামেল্লি করতে থাকে। তখন সেখানে গ্রেস এসে বলে, আমরা তো মরিনি, আমরা বেঁচে আছি, এবং সে টেবিলটি অনেক জোরে নাড়াতে থাকে। তো বৃদ্ধ মহিলাটি ভিক্টরের বাবা মাকে বলে, এখানে একটি মা ও দুটি বাচ্চা আছে, তারাই এই বাড়িতে উৎপাত করে চলেছে। তো ভিক্টরের মা বলে, আমরা এখানে আর থাকতে চাই না, আমরা এখান থেকে সবাই চলে যাব। তো এরপরে গ্রেস বুঝতে পারে সে ও তার বাচ্চারা আসলে মারা গেছে। আসলে চার্লস যুদ্ধেই মারা গেছিল। এই খবর পাওয়ার পরে গ্রেস অনেক ভেঙে পড়ে এবং সে পাগল মতো হয়ে যায়। একদিন তার পাগলামি চরম পর্যায়ে পৌঁছায়। তার বাচ্চাদেরকে সে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং নিজের মাথাতে নিজেই গুলি করে মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরে গ্রেস ও তার বাচ্চারা ভুলেই গেছিল যে তারা মারা গেছে। ওই জন্য তারা ভূত হয়েও এই বাড়িতে সাধারণ নিজের বাড়ি হিসাবেই
যেমন জীবনযাপন করে তেমনভাবেই চলতে থাকে। আজ সত্যিটা তাদের সামনে আসায় তারা অনেক ভেঙে পড়েছে। তো এর পরের দিন দেখতে পাই ভিক্টর ও তার বাবা মা এই বাড়ি ছেড়ে চলে যায়। তো এইদিকে বার্থা এসে গ্রেসকে বলে, আমি যদি প্রথমেই সত্যিটা বলতাম তুমি বিশ্বাস করতে না। এবং এই বাড়িতে গ্রেস ও তার ছেলে মেয়ে বার্থা, নিডিয়া ও মিস্টার ট্যাটেল সেই রকমই বসবাস করতে থাকে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।